হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদও আমরা ভালো আছি, সুস্থ আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটি আপনাদের কাছে নতুন ব্লগ শুরু করছি। আই হোপ এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে। তাই আমার একটা অনুরোধ, ব্লগটাকে স্লিপ না করে ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো এখন ঘড়িতে মোটামুটি সকাল 6টার মতন বাজে। তো আজকে কিন্তু এখান থেকেই আপনাদের সাথে নিয়ে আমার এই নতুন ব্লগটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠেই দেখছি আকাশের অবস্থা খুব একটা বেশি ভালো না। দেখতে পেলেন চারোটা দিক কিন্তু অন্ধকার করে আসছে। তো যখন তখন কিন্তু বৃষ্টি নেমে আসতে পারে। আর গতকাল রাতেও কিন্তু সারা রাত আমাদের এখানে বৃষ্টি হয়েছে। তো আর কয়েকদিন ধরে জানেন তো রাতে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে। তো ছাদ থেকে নেমে এসে এই যে বাসি ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এরকম বৃষ্টির দিনে না সংসারের কাজগুলো কোথা থেকে শুরু করব, কিভাবে করব সত্যি ভেবে পাওয়া যায় না। কিন্তু বেশি ভাবলেও তো কাজ হবে না, কারণ সংসারের কাজগুলোকে তো আমাকেই করতে হবে। তাই কোনো চিন্তা ভাবনা না করে ঝটপট করে বাসি ঘরটা ঝাড় দিয়েই আজকে সকাল সকাল না ঘরগুলোকে একটু মুছে নিলাম। কারণ কালকে আর রাতে ঘরগুলো ভালো করে ক্লিন করা হয়নি। তো বৃষ্টি হয়েছে, তো খাওয়া দাওয়া করে কোনো রকম ঘরটাকে হালকা ক্লিন করেই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। তাই সকালে ঘুম থেকে উঠেই আর ভালো লাগছে না ঘরগুলো দেখে। তো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখতে কিন্তু দেখবেন সবারই ভালো লাগে, সেটা যেমনই হোক, মাটির হোক, কুড়ে ঘর হোক আর রাজপ্রাসাদ, যেটাই হোক না কেন। তো এখন ঘরগুলো মুছে নিলাম। তো পরে তো আরেকবার মুছতে হবে সারাদিনে, তো আর এই একবার ঘর মুছলে আর হবে না, কারণ আমার ঘরের সমস্ত ক্লিনের কাজও কিন্তু পড়ে আছে। তো যাই হোক, ঘরগুলো মুছে বাইরের সমস্ত কাজকর্ম সেরে স্নানটা করে পুজোটা দিয়ে নিয়েছি। আর আজকে না আমার ওই ছোট্ট গাছে অনেক ফুল ফুটেছে। তো পুজোটা দিয়েই তারপরে এই যে চাটা বানিয়ে নিচ্ছি। আর দেখতেই পেলেন গামলার মধ্যে কিন্তু সেই একটা বাজে খাবার আবার আমাকে খেতে হবে আজকে। তো ওটা গামলার মধ্যে সেদ্ধ বসিয়েছি, কুলেখাড়া পাতার রস। তো মা এনেছে, খেতে তো হবেই। আর এই যে চাটা বানিয়ে নিয়ে চলে এসেছি এই ডাইনিং রুমে। আর এই যে দেখতে পেলেন তো গ্লাসের মধ্যে কিন্তু গতকাল রাতে মা মুড়ি ভিজিয়ে রেখেছিল, সেই মুড়ি ভেজানো জলটা খাচ্ছি। কেন খাচ্ছি জানেন? কারণ 2 দিন আগে আমার প্রচণ্ড গ্যাসের সমস্যা হচ্ছিল। গ্যাসের ব্যথায় সারাটা রাত আমি ঘুমাতে পারিনি। সন্ধ্যের দিকে আমার প্রচুর গ্যাসের ব্যথা হচ্ছিল। তাই মা এই যে আজকে 2-3 দিন ধরে রাতে মুড়ি ভিজিয়ে রাখছে আর সকালবেলা সেই মুড়ি ভেজানো জলটা খাচ্ছি। এটা কিন্তু একটা টিপস হিসাবে আপনারা সবাই মানতেই পারেন। যাদের গ্যাসের সমস্যা আছে, তো রাতে মুড়ি ভিজিয়ে রেখে দিলে জলে, সেই মুড়ি ভেজানোর জলটা সকালে যদি খান তাহলে কিন্তু অনেকটাই উপকার পাওয়া যাবে। তো যাই হোক, তো মুড়ি ভেজানো জলটা খেয়ে তারপরে চাটা খেয়ে সকাল সকাল আজকে একটু আলু ভাজা আর রুটি করে নিলাম। তো আগের দিন রাতে মা আটাটা মেখে রেখেছিল, একটু
একটু বেশি হয়ে গিয়েছিল বলে ফ্রিজে রেখে দিয়েছিল। তারপরে যে আজকে সকালে সেই আটাটা দিয়ে আলু ভাজা আর গরম গরম একটু রুটি বানিয়ে খেয়ে তারপরে যে আমার বেডরুমে চলে এসেছি, কারণ আজকে একটা স্পেশাল রান্না আছে। তার জন্য এই কাজগুলোকে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ ওই স্পেশাল রান্নাটা করতে না অনেকটাই সময় লাগে। আর যেহেতু এক হাতে করতে হয়, তো সব কিছু কেটে বাটাবাটি করে তো অনেকটা সময় লেগে যায়। তাই ভাবলাম যে ঘরের এই টুকিটাকি ক্লিনের যে কাজগুলো আছে সেগুলোকে সেরে নিই। তো আমার ঘরের রুমের ক্লিনের কাজ সেরে তারপরে যে সকালে যে বাসনগুলো মেজেছিলাম, আগের দিনও কিছু বাসন ছিল, তো সেগুলোকে এই যে জায়গা মতন গুছিয়ে রেখে দিলাম। আর ফ্রিজ থেকে মাংসটা বের করেছি, দেখলাম একটু ফ্রিজটা নোংরা মনে হচ্ছে, তাই ভাবলাম যে একটু ভিজে ন্যাকড়া দিয়ে ফ্রিজটাকে একটু ক্লিন করে নিই। কারণ দুদিন আগেই আমি ফ্রিজের সমস্ত কিছু বের করে ফ্রিজটা কিন্তু ক্লিন করেছি, তাই খুব একটা বেশি নোংরা হয়নি। আর যে কোনো জিনিস দেখবেন কম নোংরা হতে হতে যদি সেটাকে পরিষ্কার করে রাখা যায় তাহলে কিন্তু খুব একটা বেশি নোংরা হয় না। তো ফ্রিজটাকে ক্লিন করে তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি। তো মোটামুটি আমার ঘরে ক্লিনের কাজ হয়ে গেছে। তো এখন এই যে রান্না করতে তো আমার অনেকটাই সময় লাগবে, কারণ আজকে বানাবো বিরিয়ানি। তো ওই যে মা যে মাটন এনেছিল, বড় বড় পিসের মাটন, তো সেই মাটন দিয়ে বিরিয়ানি হবে। আমি আগেও বলেছিলাম আমার ব্লগে যে এই মাটনটা এনেছে বিরিয়ানি খাওয়ার জন্য। তো আজকে তো আর রেহাই নেই, বিরিয়ানিটা করেই দিতে হবে। তো এই যে সমস্ত কিছু কেটে বেটে আমি কিন্তু এই যে মাটনটা এখন বসিয়ে দিব। মাটনটাকে লবণ, হলুদ, আদা বাটা, রসুন বাটা এই সমস্ত কিছু দিয়ে মেখে রেখেছিলাম। একটু বেশিক্ষণ হয়নি মেখে রেখেছি, কারণ সময়ের অভাব, বেশিক্ষণ মেখে রাখা যাবে না। তো এই যে আমি কিন্তু মাটনটা বসিয়ে দিলাম। আর ওদিকে চালটা ধুয়ে দিয়েছি, চালটাও আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি। চালটাও ঘন্টাখানিকের মতন হবে ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে দেখুন ফাইনালি আমার কিন্তু সমস্ত কিছু রান্না হয়ে গেছে। এখন বিরিয়ানির প্রিপারেশনটা করছি। তো যে বিরিয়ানি লাভার সে হাতে হাত না লাগাবে এটা হতে পারে? তো আমিও বসেছি, তো মেয়েও এই যে বলছে আমি করব, আমাকেও দাও। তো আমি বললাম ঠিক আছে। তো এই যে হাতে হাতে হাত লাগিয়ে এই যে বিরিয়ানিটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে লেয়ার করা। উপরে একটু বেরেস্তা আর মিঠা আতর, কেওড়া জল আর একটু ঘি ছড়িয়ে তারপরে আমি এখন বিরিয়ানিটা দমে বসিয়ে দিব। তো মোটামুটি আমার রান্না কিন্তু কমপ্লিট, কারণ বিরিয়ানি হলে মনে হয় না যে আর অন্য কোনো কিছু লাগে, কারণ কষা মটন আছে আর এই যে বিরিয়ানি। তো আজকে রান্নাটা আমার হয়েই গেছে। তো বিরিয়ানিটা বসিয়ে তারপরে যে সমস্ত বাসনগুলো ছিল সেই বাসনগুলো এখন মেজে নিচ্ছি। মেজে তারপর রান্নাঘরটা ক্লিন করে স্নানটা করে নিব। কারণ বিরিয়ানি হয়েছে, ওই দিকে তো আরেকজন পাগল হয়ে গেছে কখন বিরিয়ানি হবে আর খাবে। তো যাই হোক, ফাইনালি এই যে স্নান করে তারপরে এই যে বসে গেছি হাঁড়ি নিয়ে। আর কিন্তু আগেই কিন্তু এখান থেকে বিরিয়ানি কিন্তু ঠোকর দিয়ে খাওয়া হয়ে গেছে। যখনই বিরিয়ানিটা নামিয়েছি বাটিতে করে কিন্তু বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, তা এখন এই যে বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি, তিনজনে বসে জমিয়ে বিরিয়ানিটা খাবো। তো দেখে তো বেশ ভালোই লাগছে। তো আপনাদের কেমন লাগছে দেখে তো আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কিন্তু লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন
তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা ঝটপট গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।